রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আলু ভাই। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন, কড়াইয়ে আলু ভাজছি, আর এটা হচ্ছে আলু দিয়ে রান্না হবে। আলুটা ভেজে নিচ্ছি, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হলুদ, আলুটা ভাজা হতে থাক বন্ধুরা। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে প্রায়, আলুটা লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা, এবার নামিয়ে দেবো। আলুটা নামিয়ে দেবো, কড়া চাপাবো, কুকারে রান্না করবো আমি। কুকার বসিয়ে দিলাম বন্ধুরা। আমি প্রথম ভিডিও চাচ্ছি, অনেকই কষ্ট হচ্ছে আমার, একা হাতে আমি সবটা পেরে উঠতে পারছি না, সবটা আমি ঠিক পেরে উঠতে পারছি না। আপনারা ভালো করে দেখবেন, আস্তে আস্তে দিতে দিতে আমার হ্যাবিট হয়ে যাবে। দেখুন, গরম হয়ে গেলে, গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল, পরিমাণ মতো, তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো দুটো তেজপাতা। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ থেকে লাল লাল করে পেঁয়াজটা ভাজবো ভালো করে। দেখুন, খুবই কষ্ট হচ্ছে বন্ধুরা, একাই ভিডিও করছি, আমার ভিডিও করার জন্য আমার মেয়ে নেই, সেই জন্য আমাকে একাকেই করতে হচ্ছে, অনেক কষ্টই হচ্ছে আমার। একটা ভিডিও পোস্ট করতে খুবই কষ্ট লাগে বন্ধুরা। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে, পেঁয়াজ দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের ওপর মাংসটা দিয়ে দেবো। দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে দিলাম লবণ। এটাকে লাড়বো,
স্বাদ মতন লবণ দিয়ে রাখছি। দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে করে রাখা আছে, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো, দিয়ে এটাকে রাখতে থাকবো। এটা আস্তে আস্তে গোছের সাথে ভাজা হবে। এটাও ভাজা হবে, এটাও ভাজা হবে। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। এটা দেখা হবে একটু দিন কাটবে না। এবার আমি ডালটা একটু কম করে দেব। এতে মশলা লাগিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে দিয়ে এটাকে ভালো করে কষে নিতে হবে। আমি একটুকুনো পানি ব্যবহার করি না, জল ব্যবহার করি না, এতে শুধু মশলা তেলের উপরে হচ্ছে। দেখুন তেলেরই উপরে হচ্ছে। দিয়ে দেবো অল্প পরিমাণে জল। ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। আবারও কষানো হবে এই পানিটা, জলটা মরে গেলে বন্ধুরা চাপা দিয়ে সিটি দিতে দিয়েছি একটু মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আমি কুকারেই রান্না করি, আর দু একটা সিটি দিয়ে দিলে, দুটো সিটি দিয়ে দিলে খুলবো, খুলে একটু কষাতে হবে। বন্ধুরা রেডি। খুলে নিয়েছি বন্ধুরা, দেখুন মাংসটা এখন টকবক করে ফুটছে। একটু কষিয়ে নেব, কষাতে কষাতে জলটা মরে যাবে। একটু কষাতে হবে বন্ধুরা। মাংসগুলো সিদ্ধ ঠিকভাবে এখনো হয় না বলতেই পারো, হয়েছে অল্প, এখনো কষিয়ে দুটো সিটি মারতে হবে। এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন। আপনারা মাটন রান্না করেন, এইভাবে মাটন রান্না করলে মাটনের যে একটা দুর্গন্ধ ভাব থাকে সেটা থাকবে না, গন্ধভাবটা সেটা কেটে যাবে। পেঁয়াজ লাল করে ওর উপরেই মাংসটা তুলে দিয়ে ওটাকে একটুখানি নাড়তে হবে। আদা রসুনের সাথে গোশটা ভেজে ভেজে নিতে হবে মাংসটা। ভেজে হলে অথেই মশলা পড়বে, তেল সমস্ত কিছু দিয়ে এইভাবে দিয়ে তারপরে একটু কষিয়ে জল দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এই জল এখনও আছে তাই একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেব।
কষিয়ে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে হবে বন্ধুরা। কষিয়ে কষিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। দেখুন বন্ধুরা, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষতে হবে। বন্ধুরা দেখুন, এবার কষাতে কষাতে মাংসটা ঠিক এই ধরনের পজিশানে চলে আসবে। দেখুন তেল তেল ভাব বাড়াবে, এ দেখুন এইভাবে চলে এসেছে। এবার এই পজিশানে তোমাদের বলছি, এটা এতটা কষানো হবে, কষে 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 পুরো জলটা শুকিয়ে গেল। দেখো এইবারে আমি তেল বাড়িয়ে পড়েছে বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছ তেল বাড়িয়ে পড়েছে। জলটা পুরোটাই শুকিয়ে গেছে, তেল বাড়িয়ে পড়েছে। এবারে দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে দুবার নেড়ে নেবো। দুবার নাড়লে এবারে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো, দেখুন পরিমাণ মতন জল দেব, বেশি দেব না কারণ সেদ্ধ অলরেডি হয়ে আছে, দু একটা সিটি মারবে। একা বন্ধুরা কিছু মনে করবেন না, এই দেখুন জল দিয়ে দিয়েছি, আর দুটো সিটি দিয়ে নামিয়ে নেব মশলা দিয়ে। ফিরে বন্ধুরা দেখুন এই রান্না কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন রান্নাটা কীভাবে হয়েছে, তেলটা বন্ধুরা আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে লাইক করে কমেন্ট করে বলবে, লাইক এবং কমেন্ট শেয়ার করবে, কমেন্টে জানাবে আর কি কি রেসিপি দেখতে চাও। সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো, তোমরা বলবে কমেন্ট বক্সে, অপেক্ষায় থাকবো।